আজ বাংলার প্রথম তারিখ, কিন্তু বাঙালি এখন ডুবে গিয়েছে, এ একেবারে চরম সত্যি। বাঙালি এখনো ফাটিয়ে বেড়ায় সেই রবীন্দ্রনাথ সত্যজিৎ রায়কে নিয়েই। বাঙালি শেষ। খেলা, গান, সংস্কৃতি, শিক্ষা, চিকিৎসা, সিনেমা, শিল্প সর্বত্রই বাঙালি হ্যাঠা। তবুও রাজনীতির মঞ্চে আমরা বাড়ফাট্টাই করি বাংলা নাকি সবেতেই সেরা। এই মুহূর্তে বাঙালি একটি পচনশীল এবং পতনশীল জাতি। তবুও বাঙালি দীপুদা বলতে অজ্ঞান। গতকাল, আজ এবং আগামীকাল দীপুদাকে চেনেন না এহেন বাঙালি নেই। আপনি চেনেন তো? আমাদের ঘুরে আসি শুরু করছি দেবাংশী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রযোজনায় দেবাশিস দাসের ট্যুর পরিচালনায়। পয়লা বৈশাখের শুরুয়াতের দিনে আপনাদের অনুরোধ করছি, সঙ্গে থাকুন, খারাপ লাগলে জানান। আর কি কি এর সঙ্গে জুড়লে আপনাদের ভালো লাগবে ফোন করুন, বলুন। সঙ্গে থাকছে ছোট্ট ছোট্ট পুরস্কার, থাকছে 3টি প্রশ্ন। সরাসরি উত্তর দেবেন এই নাম্বারে, হোয়াটসঅ্যাপে। কোনো ফোন এই কুইজের জন্যে গ্রহণীয় নন। লিখে নিন নাম্বারটা 9883737814। দার্জিলিং এসে পৌঁছেছি। প্রথমে স্বপ্নসুন্দরী মিরিক। মিরিকে পৌঁছতেই নজর কাড়ল ভারতের জাতীয় পতাকা। পাহাড়ি বাতাসে পৃথিবী শাসনের ভঙ্গিতে আকাশ ছাপিয়ে ত্রিরঙ্গা উড়ছে। দূষণহীন রয়্যাল ব্লু আসমানি রঙে সমস্ত মানুষের জন্যে উদাত্ত আহ্বান। রাতে ট্রেন কামরূপ এক্সপ্রেসে ভোরবেলায় এনজিপি পৌঁছে দিয়েছিল। ফলে ঠিক যখনই খিদে সকলের পেটে ছুঁচোর চলাফেরা শুরু হয়েছে দ্রুতগতিতে, তখনই দেবাশিস বাবু সকলের জন্য প্লেট সাজালেন। এক প্যাকেট বিস্কুট, লাড্ডু, জোড়া কদলি, কেক, চিপস, তারপরেই চা এবং কফি। টান টান লেকে পরিক্রমা, সেলফি, আর বারবারই সকলেই বলছে আমায় দেখা, আমায় দেখা। আসলে সেলফিতে কি উঠছে সেটা দেখার জন্য প্রবল উত্তেজনায় চিৎকারে মিরিক মথিত হচ্ছিল। দূরে বোটিং এর জন্য নীল জলে বোটগুলি ভাসছিল। দূরের পানে দেশের পতাকা নাচছিল ওদের আনন্দে সামিল হয়ে। একজন ঘোড়সওয়ার মিরিক লেকের ওপরে পর্যটকের প্রত্যাশায় দাঁড়িয়েছিলেন। চারদিকে তৎকালীন ইংরেজদের বাড়িগুলোর ছায়া লেকের জলে ভাসছিল। আমরা প্রায় ঘন্টা দেড়েক মিরিকের লেক সুখের অন্তরালে ভেসে গিয়েছিলাম। মিরিকের আসল নাম কি জানেন? মিরিকের আসল নাম সুমেদু লেক। এখানে ধুপি গাছের পাতারা জলে কাটাকুটি খেলে পলকে পলকে। 1776 সালে সিঙ্গালীলা পাহাড়ের বুকে এই সুমেদু লেক তৈরি হয়েছিল। পরে মিরিক। সুমেদি শব্দের অর্থ আগুন পাখি। সত্যি বলতে লেকের দুই দিক জুড়ে সত্যিই যেন আগুন পাখির ছড়ানো দুই ডানা। সামান্য পথ হাঁটলেই রামতে দাঁড়ি। সেখান থেকে সোনার পাহাড় অতীব সুন্দর। সকলেই ছবি তোলায় ব্যস্ত যে রামতারিতে দাঁড়ায় কেউ গেলেনই না। ইস, এমন মিস। এই মিরিকের বনপ্রান্তরে ফুটে থাকে অচেনা রঙিন অর্কিড, ফুটে থাকে কমলা লেবুর শীতের ফসলের রং। মিরিক এক অসামান্য রূপবতী কন্যা। শুধু ছবি তোলার খ্যাচখ্যাচানি ক্যামেরা শব্দ নয়, এখানে মন নিবেশ চায়, নয়ন মেলে দেখতে হয়, বুকের ভিতর রাখতে হয়। তখনই উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন আয়াস করে ফুটতে থাকে। ওহো, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, চললাম গোপালধারের টি গার্ডেনের দিকে। ওখানে ছবি তোলার দুর্দান্ত স্পট। গাড়িতেই ছবি তোলার নাম শুনে সমস্ত প্রজন্ম জাস্ট হই হই করে উঠল। শিলিগুড়ি থেকে মিরিক 52 কিমি, কালিম্পং 70 কিমি, মংপু 49 কিমি, গ্যাংটক 114 কিমি, লাভা, লোলেগাঁও, ঋষভ 108 থেকে মোটামুটি 110 কিলোমিটারের দূরত্বে।
পরের গন্তব্য গোপালধারা। সঙ্গে থাকুন, চলতে থাকুন, গাড়ি ছুটছে।